আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি হেনা আমার পরিবারের প্রত্যেক সদস্যকে আমার ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকেই রেডি হয়েছি এই বৃষ্টির মধ্যে বাপের বাড়ি যাব। তো এখন একটু বৃষ্টিটা কমেছে আর ছেলে তো আজকে ঘুম থেকে উঠতেই চাইছিল না। তারপর বলুন তো বাপের বাড়ি যাওয়ার সময় যদি কেউ লেট করে কতটা রাগ হয়। এক তো বাপের বাড়ি যাওয়ার আনন্দ আর তার মধ্যে হচ্ছে ভারী বৃষ্টি। তো তার মধ্যে আমরা হালকা একদম সুতির একটা চুড়িদার পরে নিয়েছি যাতে বৃষ্টির জলে ছিটে এসে পড়লে না ভালো চুড়িদারগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে ৩ জনাই রেডি হয়ে চলে গেছি পেট্রোল পাম্পে। যেটা আমার বরমশাই প্রত্যেকবারই করে থাকে ঘুরতে যাওয়ার আগে পেট্রোল পাম্পে। তবে এই পেট্রোল পাম্পটার মধ্যে জানেন তো একটা নিয়ম আছে যে কোনো প্যাসেঞ্জার থাকলে বা যে গাড়ি চালায় সেও বসে থাকলে গাড়িতে তেল দেয় না। তো তারপরে সবাই আমরা নেমে ওয়েট করছিলাম আর তেল ভরে নিয়ে এবার বেরিয়ে পড়ছি। আর সারা রাস্তায় বৃষ্টি। তারপরে মা বাড়ি এসে মানে বাড়ির সামনে জল জমে গিয়েছিল। আর তারপর তো বরমশাইয়ের অ্যাসিডিটির সমস্যার জন্য চপ বা তেলেভাজা খাবে না। তাই মা চানাচুর, ঝুরি ভাজা সবকিছু দিয়েই ভালো করে মুড়ি মেখে দিয়েছিল আচারের তেল দিয়ে। আর তারপর বোনও চলে এসেছিল, এটা বোনের বর আর আমার ছেলে। আর কার কার আপনারা একত্রে সবাই মিলে বসে মুড়ি মাখা খেতে এই বৃষ্টির দিনে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর এই যে আমার বোন, আর আমার বোন অসুস্থ, মানে ও প্রেগনেন্ট। কি কি করছো তুমি? তুমি দুষ্টু করছো কেন? খাবার খেয়ে বিছানাতে চলে এসেছি। মশারিও করে নিয়েছি। বরমশাই মশারিগুলোকে ঠিকঠাক করে নিচ্ছে, যেটা ওর প্রত্যেক দিনের ডিউটি। এরপরে বোনের বিছানাও হয়ে গেছে। আর তারপর আগে বলুন তো আগেকার দিনে একটা করেই ঘর থাকতো আর আত্মীয় কুটুম্ব যারা আসতো ওই একটা ঘরের মধ্যে এখানে ওখানে বিছন ফেলে গল্প করে সারা রাতটা কাটাতো। কি যে ভারী আনন্দ হতো বলার অপেক্ষা রাখে না। তারপর সকাল হয়ে গেছে আর দেখছি রৌদ্র উঠেছে, কিন্তু বৃষ্টিও কমেনি জানেন তো, রৌদ্রের সাথে বৃষ্টিও রয়েছে। আর সব একে একে ঘরে চলে এলো। তারপর বোন দেখছি খাটের ওপরেই রুটি বেলা শুরু করে দিয়েছে। আর আমিও বরমশাইয়ের জন্য চা করছিলাম। তারপরে ওকেও চা, মানে চা আর কি। তারপর মুড়ি বিস্কিট দিয়ে দিয়েছি। আর হচ্ছে এরপরে এবার আমার নিজের চাটাও আমি খেয়ে নেব। তো বোনের খুব খিদে পেয়ে গেছিল, তার জন্য আজকে মা রুটি আর ঘুগনি রান্না করেছিল। যেহেতু লুচি করার কথা ছিল কেউই খেতে রাজি হলো না, তাই আর কি করা যাবে, এটাই করা হলো। আর আমার নিজের জন্য চাটাকে গরম করে নিচ্ছে। এই যে মায়ের পুরো রেডি করে রেখেছে, এটা যে কি আনন্দের, সে মানে বাপের বাড়ি আসলে নিজের চাটা ঠিক মাই করে রাখে আর নিজেকে করতে হয় না। এই সুখটা পেলেই যেন কি ভারী আনন্দ হয়। তবে কি জানেন তো, বাড়িতে সবাই আছে, আব্বাকে খুব মিস করি। আব্বা মারা যাওয়ার পর মা আমাদের যথেষ্ট ভালো রাখার চেষ্টা করে। আর এই যে আজকে নবী দিবস, তার জন্যই কিন্তু বাপের বাড়িতে এসেছি, যেটা তো আপনাদের বলাই হয়নি। আর দেখুন এইভাবে কিন্তু মানে এবারে বৃষ্টির জন্য সেভাবে কোনো কিছুই হয়নি, তবে এইভাবে জুলুস বেরোয়। জানিও এটা ঠিক না, তবে সবাই একদিন আবার সব কিছুই ঠিক হয়ে যাবে। তো আমাদের এখানে প্রত্যেকটা অনুষ্ঠানই খুব ভালো করে পালন করে, যেটা দেখতেও ভালো লাগে। আর আমাদের বাড়ির সামনে কতটা জল দেখতে পাচ্ছেন, মানে আমাদের এই রাস্তার মাঝখানে, আর তারপরে কিন্তু মেন রোডটা। তো বাড়ির উঠান থেকে বসেই কিন্তু দেখা যায়। আর তারপরে একটা বিরাট বড় মাঠ আছে, যেখানে হচ্ছে বাচ্চারা খেলা করে বা গাড়িও পার্ক থাকে। তো পরপর তারপরে এই যে আমাদের ওখানেই মসজিদে আপনারা দেখুন কত সুন্দর সাজিয়েছে, যেহেতু একটা মিলাদেরও আয়োজন করেছিল। আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর দেখুন আমার ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে বা আমাকে কোনোভাবে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর এই যে নিজের জন্য 4 বেকারি বিস্কিট নিয়ে নিচ্ছি, যেহেতু বাড়িতে টপ বিস্কিট বা ব্রিটানিয়া খাওয়া হয়। আর কার কার বেকারি বিস্কুট ভালো লাগে খেতে বলুন তো। আর এই যে মাঠটা দেখুন, এখানে কিন্তু বিয়েবাড়িও হচ্ছে। তো তারপরে আবারও একটা জুলুস যাচ্ছিল, সেখানে আবার বোনরাও গেছে। আর আমি এদিকে রান্নার তোড়জোড় করে নিচ্ছি, কারণ একটা আজকে
বিশেষ দিন, তো একটু ভালো কিছু খেলে মনটাও ভালো লাগবে। তো মা তার জন্যই বিরিয়ানি করবে বলেছিল, তো আমি সেটা জোগাড় করে নিচ্ছি। তো আলুগুলোকে ছিলে আর প্রায় ৪০০ মতো পেঁয়াজও কেটে নিয়েছি। তারপরে একটা প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে ওর মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেব। তবে কোনো ফুড কালার ছাড়াই আমি কিভাবে আলুটাকে কালার করি দেখুন। বিয়ে মানে হচ্ছে হোটেল বা রেস্টুরেন্টে ঠিক এইভাবেই কিন্তু করে থাকে, যেখানে কোনো ফুড কালার ইউজই হয় না। তো এই পেঁয়াজটা আমি বেহেস্তা করবই না, কারণ কোনোভাবেই আমি বিরিয়ানিতে বেহেস্তা দিই না। আর এই যে পেঁয়াজটা লাল হয়েছে, এই পর্যায়ে কিন্তু আলুটা দেব না। এর থেকে আরেকটু যখন কালার ডিপ হয়ে আসবে, তখন আলুটা দিয়ে একটু জল দিয়ে দেব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো সেটা দিয়ে আর একটু উল্টে পাল্টে দিলেই তারপরে হচ্ছে ৩-৪ মিনিট রেখে দেবো। তখনই পেঁয়াজের কালারটা পুরো পরিপূর্ণভাবে আলুতে চলে আসবে। আর সেটা আপনারা দেখতেই পাবেন। তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছিলাম বড় চামচের ১ চামচ, ২ তেজপাতা আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এর মধ্যে ১০ টা আলু আছে। যেহেতু আমরা যে কজন খাবো তাদের মানে প্রত্যেকের হাফ করে নিয়ে, আর আলুটা হচ্ছে আমি কোনোভাবেই দুখণ্ড করিনি। আলুটা না মাঝখান থেকে দাগ দিয়ে দিলেই তারপরে যখন আপনি ভাতটা কাটবেন, তখন মাঝখান থেকে আপনিই কেটে চলে আসবে। আর দুখণ্ড করলে ওর মানে দুটো ভাগ করে দিলে আলুটা আবার অনেকটা সময় ভেঙে যায়। তখন আলুটা একদমই ছোট্ট হয়ে যায়। তো বিয়েবাড়িতে বা আপনারা রেস্টুরেন্টে যখন পরিবেশন করবেন, দেখবেন একটা বড় আলুকেই কিন্তু দিয়ে দেয়। তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর জিরে, ধনের গুঁড়ো অল্প দিয়ে, আর তারপর ৩ টে সিটি মেরে নেবো। আর যেটুকু থাকবে, সিটি মারার সঙ্গে, সঙ্গে প্রেশারের মুখ খোলা যায় না। তো সেটাও একটা দমে হবে, এটা হিসাব করে। তবে এই প্রেশার কুকারটা ভালো। আবার অনেকের প্রেশার কুকারে একটু কুক হতে সময় লাগে। তো তারা তাদের মানে আন্দাজ মতো একটু কুক করে নেবেন। কারণ দমেও আবার কিন্তু 50% হবে। তো সেই অনুযায়ী মাঝখানের একটু শক্ত থাকবে, যেটা দমে একদমই পরিপূর্ণ হয়ে যাবে। আর যখন আলুটা নামাবো দেখবেন একটা আলুও ভেঙে যায়নি। এরকম ঝাঁঝরির সাহায্যে মানে যে সামান্য অল্প জল দেব, দিয়ে তারপরে আলুগুলোকে ছেঁকে তুলে নিয়ে ধুয়ে রাখা মাংসটা এর মধ্যেই বয়েল করব। তখন আরেকটু আদা রসুন বাটা দেব। কিন্তু বিয়েবাড়িতে যেটা করে আদা রসুনের আবজোসটা দেয়। আমি ঘরোয়াভাবে করছি, সেটার আর দরকার নেই। তারপরে বোনও ছেলেকে রেডি করে নিচ্ছে রান্নার ফাঁকে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। কারণ আজকে প্রত্যেকেই পাঞ্জাবি পরেছে, তাই ছেলেকেও একটু রেডি করে দিলাম পাঞ্জাবি টুপি পরিয়ে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাদের এই যে ছোট্ট বুড়িটা দেখুন, আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম বাটিতে রেখে ঢোল বাজাতে। তারপর যেই আমি সরে যাই, ও নিজেও চেষ্টা করছে। তো মানুষ দেখলে কিন্তু সবই পারে, এটা আমি মনে করি এবং বিশ্বাসও করি। কারণ আমরা কিন্তু যখন বড় হই কিছুই পারতাম না, জানতামও না। তো অনেকেরই অনেক কথাই শুনেছি, তবে আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো মনে হয় যে কোনোই কিছু আমাদের সাথে যায় না। তবে জানেন তো, একটা জিনিস আপনাকে নিয়ে যখন কেউ সমালোচনা করবে, তখন আপনারা বুঝবেন যে এটা আমার বড় আব্বার কথা, মানে আমার বড় আব্বা আমাকে বলেছে। তখন কেউ যখন তোকে নিয়ে সমালোচনা করছে, তার মানে হচ্ছে তোর নিজস্ব কোনো গুণ আছে। তো এটা সত্যিই খুব খাঁটি কথা। আর এই যে দেখুন আলুগুলো আর মাংসও কিন্তু দিয়ে দিয়েছি। আর তারপরেই ভাতটাকে ১ ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আবার পুরো এর চালের মধ্যে উম আর কি শুকনো যে মশলাগুলো দিয়ে ভালো করে ভাতটাকে করে নিচ্ছি। তারপরে দেখুন মাওয়া, দই, দুধের প্যাকেট সমস্ত কিছু। আর না, অনেকেই দেখেছি ফুটিয়ে দেয়, কিন্তু মিল্ক দিলেও কোনো সমস্যা নেই। আর এই যে মাংস আর আলুটা হয়ে গেছে, আর যে ঝোলটা, তার মধ্যে হাড়টাকে ছেঁকে ফেলে দিয়ে আর এই যে হাঁড়িটাতে দম দেবো সেটার মধ্যেই কিন্তু একদম ফাইনালি ঢেলে নিয়েছি। তারপরে আমি একে, একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দই, তারপরে হচ্ছে গোলাপ পানি, কেওড়া পানি, আর গুঁড়ো যে বিরিয়ানির মশলাটা আমরা বাড়িতেই তৈরি করি। কারণ আমাদের এখানে যদি বলি বিরিয়ানির মশলা দিতে, তো তারা ৫০ টাকার যে এলাচ, লবঙ্গ মানে যেগুলো বিরিয়ানি দেওয়ার উম দরকার সেগুলো দেয়, এবং সেগুলোকে হালকা গরম করে অ্যা আর কি ভেজে আর মিক্সারে গুঁড়ো করে নিই। সেটা অরিজিনাল এবং সেন্টটাও খুব সুন্দর, আর কালারটাও না একদমই অন্যরকম।
তারপরে মিঠা আতর এগুলো সমস্ত কিছু এর মধ্যে দিয়ে কোনো লেয়ারিংয়েরও ঝামেলা নেই। আপনারা যারা নতুন তারাও কিন্তু খুব সহজভাবেই বিরিয়ানি রান্না করে পরিবারের সকলকে খাইয়ে সবার মন জয় করে নিতে পারবেন। এটা একবার অন্তত চেষ্টা করে দেখবেন। আর দেখুন ভাতটা পুরো ঝরঝরে হয়েছে, মানে কোনোভাবেই কিন্তু লেগেও যায়নি। তো এর ফুল রেসিপিটা আমি হয়তো এই মুহূর্তে আপনাদের কতটুকু বোঝাতে পারলাম। আর যদি কারোর সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি আবারও নেক্সট টাইম আপনাদের ভালো করে দেখিয়ে দেব। তারপরে এই যে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। তো এতটাই গরম ছিল, তারপর একটা হাতার সাহায্যে আবার চারিদিকে চাড়িয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যাতে আর কি ঝোলটা না দেখা যায়, ওটার ওপরেই মেন দমটা হবে। আর ড্রাই হলে না বিরিয়ানিটা জুসি জুসি হবে না, খেতেও ভালো লাগবে না। তো আমরা তো এইভাবে করি, আপনারাও একবার এইভাবে করে দেখবেন। আর আমি প্রায় হাফ প্যাকেটেরও বেশি দুধ ছিল, পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ দুধ দিলে ভাতের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর জানেন তো অনেকে দেখি হাঁড়ির মুখটা সিল করে আঠা দিয়ে। দেখো বাড়িতে খাওয়ার জন্য আঠাটাকে নষ্ট না করে এইভাবে আমার মতন একটা সহজ টেকনিকে আপনারা বিরিয়ানি দম দিতে পারবেন। সেটা আপনারা দেখতেই পাবেন, একটু পরে অপেক্ষা করুন। আর কেসার দিয়ে দুধটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আর উপর থেকে একটু হালকা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব ঘি, যেটা একদমই শেষমেশ দিয়ে তারপরে মুখটাকে সিল করে দেবো। আর তার জন্য নিয়েছি জানেন কি, পেপার। পেপার দিয়ে যে এত সুন্দর দম দেওয়া যায় আপনারা ভাবতেও পারবেন না। একবার অবশ্যই পেপারটাকে লম্বা বরাবর কেটে নিয়ে এরকম করে একটু ফোল্ড করে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিলে একটু উঁচু হয়ে থাকবে শক্ত, আর সেখানেই ভাতের মাপের যে প্লেটটা দেবেন সেটাকে বসিয়ে দেবেন। দিয়ে এক একটা পেপার পেঁচিয়ে পেঁচিয়ে এক একটা সাইডে দিয়ে আর ঠুকে দিতে থাকবেন, দেখবেন সুন্দরভাবে ফুলে উঠেছে এবং দমও হবে সুন্দরভাবে। তাহলে আটাটাও আপনাদের বেঁচে যাবে আর দমটাও ভালো হবে, আর তার উপর ভারী কিছু দিয়ে দেবেন। দেখুন ঠিক এইভাবে। আর পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তবে কি জানেন তো, বাপের বাড়ি আসি যখন, মানে আসতে ইচ্ছা করে না জানেন তো। আব্বা মারা যাওয়ার পর থেকে এতটাই কষ্ট হয়, মানে বাড়িতে আসলে না ভীষণ মন খারাপ করে, খেতেও ভালো লাগে না। তারপর মা তো এখন আমাদের মাঝেই বেঁচে থাকার চেষ্টা করে, তাই মাকে ভালো রাখার জন্য, তাও নাও বলতে পারি না, তার জন্য মাঝে মাঝেই ছুটে আসি। আর জানেন তো, আব্বা আগে প্রচুর ফোন করতো, আর মা না অতটা কথা বলতো না, মানে খুব চুপচাপ টাইপের। এখন মা আমরা যেদিন বাড়ি মানে যাওয়ার কথা থাকে, সেদিন মা এতবার সকাল থেকে ফোন করে, মানে সেই আব্বার জায়গাটা হয়তো পূরণ করার চেষ্টা করে। কিন্তু কি বলুন তো, সেই জায়গা কি আর কেউ পূরণ করতে পারবে? তো এই যে তারপর ফাইনাল লুকটা দেখুন, ভাতটা কিন্তু পুরো দম থেকে রেডি হয়ে গেছে, আর আমার 15 মিনিট লেগেছে দম দিতে। আর এই যে ভাতের কালারটা হয়েছে তো একদমই দোকানের মতো। তারপর বিকাল হয়ে গেছে, আমি একটু রেডি হয়েছিলাম। আর এই যে আমার বোনের মেয়েও কিন্তু ও রেডি হচ্ছে, আমাকে দেখেই ওর কিন্তু সাজার খুব শখ। আর লিপস্টিক পরার মানে সাজুগুজু ব্যাপারটা ওর কাছে খুবই আনন্দের। তো সেটাই, এবার ওকেও রেডি করে নিয়ে আমরা দুই বোন মিলে একটু ছাদে রিলস বানাচ্ছিলাম। তো আপনারা বলবেন তো এটা কোন গান? আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা প্রত্যেকেই ছাদে চলে গেছি, আর আমিও এই শাড়িটা পরে নিয়েছি। তারপর দিদি বায়না করছিল দিদির বাড়ি যাওয়ার জন্য, আর এই দিদিটার সাথে আমার বিয়ের আগে প্রচুর সময় কাটিয়েছি। তারপরে দিদির বাড়ি এসে দেখি আমার যে দুলাভাই এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে, উনি এত মানে ট্রফি পেয়েছে, এটা কিন্তু একদিনে হয় না। তো দেখেও বেশ ভালো লাগছিল। আর দেখুন কতটা জায়গা জুড়ে, মানে কোনো একটা জায়গায়ও বাদ নেই। তো বেশ ভালো লাগছিল। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর দিদির বাড়ি কিন্তু বারাসাতে। তা আমাদের ওখানেও দিদির একটা বাড়ি আছে। তো এইটা হচ্ছে দিদির বেডরুম, আর এটা আমার ভাবি যে হাত দেখাচ্ছে। তারপর দিদির এই যে দুটো মেয়ে, আর তার মধ্যে ঘরের মধ্যে রয়েছে একটা খাট, টিভি, আলমারি, একটা ছোট্ট চেয়ার, একটা ছোট আলমারি, তারপর সোফা। আর তারপরে আমি যেটা করলাম, এই দিদির রান্নাঘরে চলে এলাম।
তারপর সন্ধ্যেবেলাতে জমিয়ে খাওয়া দাওয়া করব, তার জন্য বসিয়ে দিলাম চা। দিদি বারণই করছিল, কিন্তু তবুও মেয়েরা কিন্তু দেখবেন কোথাওই গিয়ে পায়ের ওপর পা তুলে খেতেই পারে না, কারণ খারাপই লাগে জানেন তো, সেই 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্যই যাই না কেন। তারপর ছেলের যা কাজ, ঘুরতে গিয়েও মানে গাড়ির দরকার, তো তাকে কি দিয়ে খুশি করবে সেটাই তারা চেষ্টা করছিল। তো এখানে তো ওদের তেমন খেলনা নেই, তাই এই 2টো ব্যাট ছিল, সেটাকে দিয়েই আমার ছেলেকে চুপচাপ বসিয়ে রাখার চেষ্টা করছে। তো তারপর আমি এই যে চাটাকেও বসিয়ে দিয়েছি, আর বরমশাইকেও লিকার চা বানিয়ে দিয়েছি। তারপর আমাদের জন্য দিদি আবার হঠাৎ করে বলল আলুর বড়া করতে। তো সেই দিকে অন্যথা হয়নি, ভাবি আবার বেসন গুলতে শুরু করে দিয়েছে। আর আমি পাশের এই বাটিতে কিন্তু আমি বরমশাইকে চাও দিয়ে এসেছি। তারপর আমাদেরটা হচ্ছে, আর এসেছে টপ বিস্কিট। এই যে ভাবি কোনোভাবেই মুখটা দেখাতে চাইছিল না, তারপরে এই যে আমাদের নিমকি বিস্কিটস, তারপর আলুর বড়া মুচমুচে। কার কার কিন্তু এই বৃষ্টির দিনে চা, আলুর বড়া আর নিমকি বিস্কিট দিয়ে সন্ধ্যার টিফিনটা করতে ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর বরমশাই এসেছে বলে কথা, তাই ডিম সিদ্ধও দিদি বসিয়ে দিয়েছে। আর জানেন তো আমার দিদি এতটাই গুছুনি, মানে একটু সামান্য বেসন বেঁচেছিল, সেটাকে আমাকে দিয়ে বোঁদে করালো, মানে বলল কি এটাকেও ভেজে ফেল। তো কি করবো, ওই ঝাঁঝরির মধ্যে বেসনটাকে ফেলে দিয়ে আর বেশ বোঁদে বোঁদে ছোট ছোট বোঁদের মতো আকারে তৈরি হলো। আর এই যে বসে পড়লাম গল্প করতে করতে, আর এই যে আমার দিদি, তারপর এই যে দিদির ছোট মেয়ে তারপর বরমশাই, প্রত্যেকেই কিন্তু বসে রয়েছে। আর কুকুরগুলোর অবস্থা দেখুন, দিদির বাড়ির সামনে একটা ভ্যানের ওপর কুকুরের মেলা। তারপর বাড়ি এসে শুরু হয়ে গেছে মেহেন্দি পড়া। জানেন তো এদের মেহেন্দি পড়াটা দেখে, মানে যখনই ওরা নড়ছে আমার বোনের মেয়ে খুব বকাঝকা দিচ্ছে। তো আমরাও না ছোটবেলায় যখন মেহেন্দি পড়তে যেতাম, খুব চুল কাটলে, মানে চুলকাতো হাত বা এদিক সেদিক, তো যে মেহেন্দি পড়াতো খুব বকতো। তো সেই কথাটাই মনে পড়ে যাচ্ছে। আর তারপরে আমার ছোট পিসি ছিল, মনে আছে আপনাদের হচ্ছে সেই চিনি লিকার চা, মানে লিকার মানে চা পাতা দিয়ে একটা মেহেন্দি তৈরি করা, যেটা স্টিম দিয়ে করতে হয়। তো সেইটাই কথা কিন্তু আবারও মনে পড়ে যাচ্ছে। তারপর বাড়ির প্রত্যেককে টাটা করে তারপরে চলে এলাম, আর বাড়ির সামনেটা দেখালাম না যেহেতু অন্ধকার। তো তারপরে বাড়ির সামনে ভুট্টা ভাজছিল, তো ভুট্টা পোড়া নিয়ে একটা গাড়িতে বসে বসে খেতে খেতে চলে এসেছি। আর আজকে ছিল আমাদের এখানে হাটবার, তো আজকে তো হাটবার করা হয়নি, তো তার জন্য বরমশাই দাঁড়িয়েছে, টুকিটাকি সবজি বাজারও করে নেব। আর কার কার হাট দেখতে খুব ভালো লাগে বলুন তো? আমার যেমন ভালো লাগে তেমন কিনতেও ভালো লাগে, আর বার্গেনিং করতেও ভালো লাগে, যেটা আমার বরের খুবই বিরক্তির কারণ। বার্গেনিং না করলে বলুন তো জিনিসপত্র কিনে পোষায়? তার যে একদমই ভালো লাগে না। তার মনে হয় যে তারাও তো একটু লাভের জন্যই বিক্রি করছে। আমি জানি না ও কি ভাবে। তারপর তখন জানেন তো রাত্রে প্রায় 10:30টার কাছাকাছি। তো হাটে কিন্তু বেশ ভিড়ও রয়েছে। আর এত বড় হাটটা আমাদের এখানে বারাসাতে, যারা কাছাকাছি থাকেন তারা তো জানবেনই যে কত বড় হাট, আর অনেকটা এলাকা জুড়ে কিন্তু হাট বসে। আর বৃষ্টি হয়েছে জানেন তো, চারিদিকটা এত বেশি কাদা, মানে যারা হাট করতে আসছে তাদের পক্ষে মানে একটু কষ্টই, কারণ মাটি এই সমস্ত কাদা পেরিয়েই তাদের যেতে হচ্ছে। তারপরে এই যে পাশে মশলার দোকান, প্রত্যেকেই যারা দেখুন ঠোঙায় করে, বেশ এখনো সেই ঠোঙার চলটা আছে। তো এই যে দেখুন কতটা কাদা হয়েছে। তারপরে আর কি আমরা এবার চলে গেলাম, আলু আর পেঁয়াজটা বাকি ছিল সেটাও নিয়ে এবার চলে গেছি। তারপরে আপনাদেরকে যেটা দেখাবো, যে কতটা দূর ছোট্ট ছোট্ট লাইটের আলো যেখানে পড়ছে, তত দূর পর্যন্ত দোকানপাট বসেছে। আমার তো বেশ ভালোই লেগেছে আজকের দিনটা। আর আপনারাও নবী দিবসে কিভাবে কাটালেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, তাই বাড়ির কাছাকাছিও চলে এসেছি। তারপর এসে ফ্রেশ হয়ে নিয়েছি, নেওয়ার পরে খাবারগুলো মা কিন্তু রাতের প্যাক করে দিয়েছে। আর খেয়েই না সদ্য চলে আসতে খুবই কষ্ট হয়ে যায়, আর ছেলেকে খাইয়েই নিয়ে এসেছি। তারপরে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর গাড়িতে এসেছি, চুলের অবস্থাটা কি হয়েছে দেখুন।